আজকে সারাদিন কি কাজ করলাম তোমাদের সাথে, চলো সেটাই শেয়ার করব আজকে। এটা হচ্ছে সকালে সারাদিন আজকে কি করলাম সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত, তো সেগুলোই শেয়ার করব। তো দেখতে থাকো আমার ভিডিওটি। তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছে সবাই? চলে আসলাম একটি ছোট ব্লগ নিয়ে। যেহেতু খুবই ব্যস্ত থাকা হয়, ব্লগ ভিডিও এরকম খুব একটা বেশি করাই হয় না। তো এই তো সকাল থেকে শুরু আমার হচ্ছে এক কাপ চা না খেলে তো হবেই না। ঘুম থেকে উঠেই হচ্ছে আমি চা খেয়ে নিচ্ছিলাম। তো চা সাথে ডিম খেয়েছি, আজকে শুক্রবার ছিল না, তো একটু শর্টকাট করেছিলাম। তো ডিম খেয়ে চা খেয়ে বিস্কিট খেয়ে নিয়েছি। সাফনের জন্য নুডলস রান্না করে ফেললাম এদিকে। তো এদিকে তারপরে হচ্ছে থালা বাটিগুলো পরিষ্কার করতে হবে, যেহেতু আপা এখন আসেনি। তো এগুলো করে নিচ্ছিলাম। সাংসারিক জীবনে আসলে কত কাজে তো থাকে, তো সেগুলো তো আসলে এগুলো হচ্ছে আমাদের মেয়েদের প্রতিদিনের কাজ। তো সেগুলোই করতে হয়। সংসারের কাজ করতে করতে একটা মেয়ে কখনো আর ক্লান্ত হয় না। প্রতিদিনই একই রুটিনে একই কাজ করে যেতেই হচ্ছে সংসারের জন্য। তো এই তো ফ্রাইডেতে তো হচ্ছে বেডশিট চেঞ্জ করবই, এমনি ডেতেও করি, কিন্তু তারপর ফ্রাইডেতে আমি করবই। তো এদিকে বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছিলাম। আমার আবার বিছানা চাদর টান টান না হলে একদম ভালো লাগে না। হ্যাঁ, আমি তো এরকমও আছে যে বিছানা চাদর গোছানোর পরে আমি কাউকে বসতেই দিই না, যে চাদর বিছানা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এদিকে বেডশিট চেঞ্জ করে তারপর হচ্ছে আমি আমার ড্রেসিং টেবিলটা গোছাচ্ছিলাম। আজকে তো অফ ডে ছিল, তার জন্য যে টুকটাক কাজ করেছিলাম। যেহেতু এর আগে গত সপ্তাহে হচ্ছে একটা ব্লগ শেয়ার করেছিলাম, তো সেখানে টুকটাক ঘরের অনেক কাজ করেছিলাম। বিধায় হচ্ছে এই ফ্রাইডেতে হচ্ছে কাজ আমার কিছুটা হলেও কম আছে। কিন্তু তারপরেও তো সংসারের কাজ তো আসলে কম বললেই কম হয় না। তো সংসারের কাজ তো থেকেই যায়। দেখা যায় যে প্রতিদিনই একই শিডিউলে একই কাজে আর কত আপনাদের সাথে শেয়ার করব। তো তারপরেও চলে আসি শেয়ার করতে আসলে। তো সেই কাজগুলোই করছিলাম। ড্রেসিং টেবিল এই ফার্নিচার হচ্ছে না মুছলে প্রতিদিনই মুছি, তারপরেও দেখা যায় কি সকালে মুছলে বিকেলে আবার দেখি যে ধুলা পড়ে আসছে। তো তারপর আবার যা বারান্দায় গাছগুলোকে হচ্ছে পানি দিচ্ছিলাম। এই গাছগুলো আমার বারান্দায় ছিল না, এগুলো হচ্ছে আমার ইনডোর, কিন্তু হচ্ছে ইনডোর প্ল্যান্টটা রুমের ভিতরে রোদ আলো এই কম আসে, তো তাই হচ্ছে কেমন যেন হয়ে যাচ্ছিলো, তাই ওদের একটু বারান্দায় দিয়েছিলাম। তো ওরা বারান্দায় থাকবে কিছুদিন। তার মধ্যে আবার আমি গোসল টোসল করে এসে নামাজ পড়তে দাঁড়িয়ে গিয়েছিলাম। যেহেতু সাফনের বাবা হচ্ছে নামাজে গিয়েছিল, এদিকে আমি সাফনের জন্য দুপুরে খাবার রেডি করছিলাম। যেহেতু ছোটো মানুষ, ওর জন্য একটু স্পেশাল করে রেডি করছিলাম, একটু গুছিয়ে আর কি, একটু করে ও অনেক খুশি হবে বাইরে থেকে এসে দেখলে। তো তার মধ্যে আমি একটু ভিডিও শ্যুট নিয়ে নিলাম। তো আল্লাহ হাফিজ, আজকের ব্লগটি পর্যন্ত ভালো থাকবেন সবাই।